ও সব আউলিয়া লুকিয়ে লটারি কাটছে। লটারির টিকিট হারাম, তার টাকাটা হারাম, তার ব্যবসা হারাম, কিন্তু বড় কষ্ট লাগে ওই হারাম ব্যবসাকেই আপনি মনে করেছেন হালাল ব্যবসা। আমার মাসাই সকালবেলায় এই 3-4 বছর আগে একজন এসছে, গেটে ঢুকিয়ে আমার কামড়া, তো আমি সামনেই ক্লাস করি। একজন এসে বললে, হুজুর আমি মাসার ছেলেদিকে কি খাওয়াবো? কি খাওয়াবে বাপ? বললে বিরিয়ানি। আমি আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। তো আমি মাস্টারকে বললাম কতগুলো বোর্ডিংয়ে ছাত্র আছে কালকে থাকবে, আপনি খাতা দেখে বলে দেন, ফদ্দ করে দেন। আমি বললাম বাবা কি খুশিতে খাওয়াবে? বলে হুজুর কেউ কি বলেন না লটারিতে 2 লাখ পড়েছে। আমরা তোবা তোবা, শালা লটারির টাকা আমাদিকে, আর দোয়া কবুল হয় আমাদের? কথা বলেন। আর এই জ্ঞানটা নেই, লটারির টাকা হারাম। মৌলবীকে শুনেলেন, এই জন্যই তো লগড়া লটারির টাকা পড়লে মসজিদে 5,000 দান করে, মাদ্রাসায় 5,000 দান করে। লটারিতে 1 লাখ পড়েছে, মাদ্রাসায় 5,000 দিকা। হারামখোর, ওই টাকাটা হারাম টাকা। আমি শওকতের বেটা বলে গেলাম, কোন মুফতি যদি এইখানে হালাল বলতে পারে আসুন আমার সঙ্গে মোকাবিলা করে আমাকে বলুন ওই টাকাটা হালাল, আমি উইথড্র করে নেব। আল্লাহর কসম করে বলছে হারাম। কেন? এই জন্যই লটারি হারাম, এই জন্যে। ভাগ্যের মালিক সকলে বলুন কে? আল্লাহ। আর তুমি ভাগ্য পরীক্ষা করছো লটারি কেটে, এই জন্যে তোমার ঈমান ধ্বংস হয়েছে, তুমি হারাম কাজ করেছো। যারা মনে মনে ভাবছেন মৌলী সাহেব আমরা গরিব মানুষ, খেটে খাই, যদি লটারি কেটে 1 লাখ পড়ে যায় তা আমার সুখ হবে? শুনেলেন, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আল্লাহর কসম করে বলছি, তুমি যদি 1000 কোটির মালিক হও, আল্লাহ যদি তোমার রুজি না মাপে তুমি খেতে পাবে না। বিশ্বাস করেন না? করেন না? এটা অবশ্যই বিশ্বাস রাখবেন, তবে ঈমান। যে টাকা থাকলে আমি খেতে পাবো এটা কোনো গ্যারান্টি নাই। আল্লাহ খাবার দিলে তবে খেতে পাবেন, আল্লাহ খাবার দিলে খেতে পাবেন। বড় কষ্ট লাগে আপনি এটাই বুঝেননি যে রুজির মালিক আল্লাহ, রুজি আল্লাহ মাপলে তবে পাবেন। তো এই বিশ্বাসটা রাখলেই তো আপনি বরকত পাবেন। হাদিস শুনেলেন, আমার নবী বিশ্ব নবী বললেন, যারা গরিব মানুষ আছেন, মায়েরা শুনবেন, বোনেরা শুনেলেন, ভাইয়েরা শুনেলেন, যারা গরিব আছেন, রোজ আনেন রোজ খান, যাদের পয়সা জমা নেই আলমারিতে, তারা শুনেন হাদিসটা। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের দিনে একজন বড় লোক মমিনের থেকে গরিব মানুষ মমিন 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো ভাগ্যবান, মমিন হয়ে যান, খেতে নাই বা পেলেন। আচ্ছা মানুষ খেয়ে মরে না না খেয়ে? খেয়ে মরে, বলে গলা পর্যন্ত খেয়েছে। দেখবেন শুনেলেন, খাবার আল্লাহ যাকে যতটুকু তৌফিক দেয় খেতে পারে। আপনি সকালবেলায় মেচেদায় চলে যাবেন, কোথায়? হাই রোডে 100টা বড় লোককে দেখতে পাবেন খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে। সুগার কি সুগার, ডাক্তারে মানা করে দিচ্ছে, খায় না। সকালবেলায় 3 কিলোমিটার হাঁটবি। আর যে ভ্যান টানে, যে লোকটা লোকের দোকানে কর্মচারী, আল্লাহ তাকে বলেছে দস্তারখানে বসলে যা পাবি তাই খাবি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় বিরিয়ানি হচ্ছে না হয়নি? হ্যাঁ, এই বিরিয়ানি অনেকজন আছে যাকে ডাক্তারে নিষেধ করেছে গরুর মাংস ছুবি না, এরকম মাল আছে না নাই? বিরিয়ানি খেতে পাবি না, এই লোক আছে না নাই? বিরিয়ানি ছই না, খাই না। তো আল্লাহ যাকে যেরকম রুজি মাপবে সেই পাবে। তাইলে আপনার বিশ্বাস নাই? 6000 টাকায় তোমার মসজিদের ইমামের এত বরকত, তাকে লটারি কাটতে হয় না। তুমি 20,000 রোজগার করো, তোমাকে লটারি কাটতে হয়। তোমাকে আল্লাহর কাছে কাঁদতে হবে যে আমার বরকত নাই বলেই আমাকে লটারি কাটতে হচ্ছে। তুমি 20,000-এ বরকত পাও না, যার কারণে তোমাকে হারাম পথ বেছে নিতে হচ্ছে। আর বরকত না হওয়ার মূল কারণ, মায়েরা এটা শুনবেন, আপনার বাড়িতে নামাজ নেই, আপনার বাড়িতে কোরআনের তেলাওয়াত নেই, আপনার বাড়িতে দিনদারি নেই, আপনার বাড়িতে তাকওয়া নেই, আপনার বাড়িতে পরহেজগারি নেই।
যেমন অনেক মানুষ জানে না, আপনারা জানেন বাচ্চার জন্য মেলাতে পুতুল কিনা হয়, পুতুল বিক্রি হয় না? এই পুতুল বিক্রি হয় না? কাপড়ের পুতুল হোক, কাপড়ের কুকুর হোক, কাপড়ের বিড়াল হোক, কিংবা প্লাস্টিকের কুকুর হোক, প্লাস্টিকের গরু হোক, প্লাস্টিকের ছাগল হোক, প্লাস্টিকের বাচ্চাদের জন্য খেলার পুতুল হোক, যে বাড়িতে থাকবে সেই রুমের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আসবে না। কেন? ইসলামে মূর্তি তৈরি করা হারাম, বিক্রি করা হারাম, তার উপাসনা হারাম, সেটা বাড়িতে রাখাটাও হারাম। যদি বলেন বাচ্চার খেলনা, খেলনা তো অনেক কিছু আছে, একটা গাড়ি কিনে দেন। খেলনা তো অনেক কিছু আছে, থালা বাটি কিনে দেন। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ফুলদানি কিনে দেন, আরও কিছু খেলা কিনে দেন। এই মায়েদের অভ্যাস, তারা বাচ্চারা কাঁদলে মোবাইল ধরিয়ে দিচ্ছে। আমরা বলিনি, যে ফেসবুকের আর মোবাইলের আবিষ্কারক তারা বলছে 2030 সালের মধ্যে বেশিরভাগ ছেলের ব্রেন হ্যাং হয়ে যাবে। হ্যাংটা এমনি হবে না। যারা আমার যুবক আছেন তারা শুনেন, এই মোবাইল এত ডেঞ্জার, পাপের দিকে ঠেলে দিচ্ছে সমাজকে, যে অনেক ছেলে, যুবকরা শুনেন আর যুবতীরা, অনেক যুবক যুবতী এই মোবাইলের দ্বারা সব থেকে বড় পাপ যেটা করছে সেটা হচ্ছে পর্নোগ্রাফি দেখা। রাতের অন্ধকারে পর্নোগ্রাফিতে লিপ্ত হওয়া, সেই 1 নম্বর পাপ পর্নোগ্রাফি। 2 নম্বর যে পাপটা করে বসছে সেটা হচ্ছে হস্তমৈথুন। তারা লিপ্ত হয়ে যাচ্ছে, শুনেলেন? এরপর যদি বলেন এই পর্নোগ্রাফির দ্বারা, আমি বলিনি, যারা সাইকোলজি ডাক্তার আছে তারা বলছে, যারা নার্ভের ডাক্তার তারা বলছে, গত 6 মাস, এই 4 মাস আগে 24 পরগনার একটা 22 বছরের যুবককে পুলিশে অ্যারেস্ট করেছে। কেন? একটা মহিলা রাতের বেলায় 80 বছর, 75 থেকে 80 বছর বয়স হবে এর আশপাশ, পেশাব করতে বেরিয়েছে। ছেলেটা একটা মাচায় বসেছিল, বসে পর্নো ভিডিও দেখছে গভীর রাত। সেই ছেলেটা যখন ওই মেয়েটাকে দেখেছে, তাকে জোর জবরদস্তি ধর্ষণ করে ফেলেছে। তাকে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্টের পরে তার জবানবন্দি নিয়েছে পুলিশে, সাইকোলজি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তার জবানবন্দিতে পেয়েছে, আমি পর্নোগ্রাফি অতিরিক্ত দেখি, যার কারণে মাথা ঠিক রাখতে পারিনি। সাইকোলজি ডাক্তাররা বলছে পর্নোগ্রাফি অতিরিক্ত দেখলে তাদের ব্রেনটা হ্যাং হবে। কেমন ভাবে? সে তার মেয়েকে যখন চোখে দেখবে জিনার চোখে দেখবে, মাকে দেখলে জিনার চোখে দেখবে, বোনকে দেখলে জিনার চোখে দেখবে, বিটিকে দেখলে জিনার চোখে দেখবে, সে যখন তার দাদিকে দেখবে জিনার চোখে দেখবে। শুনেলেন এর যে ফুল হিস্ট্রি, এর ব্যাখ্যাটা শুনেলেন? আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, যে দেশগুলো সেক্স ফ্রি দেশ, এদের দেশে মা বেটা একসাথে বসে পর্নোগ্রাফি দেখে, বাপ বিটি একসাথে পর্নোগ্রাফি দেখে। আমেরিকা, লন্ডনে মায়ের সাথে জিনাটা আম, ঠিক কিনা কথা বলেন? বোনের সাথে জিনাটা আম, বিটির সাথে জিনাটা আম। তাদের কাছে এটা কোনো পাপই নয়, তারা আমভাবে করে। কিন্তু আমাদের দেশে হিন্দু হোক কিংবা মুসলিম হোক, দলিত হোক কিংবা আদিবাসী হোক, যতগুলো জাতি আছে, আমাদের কাছে কিন্তু এটা খুব নিকৃষ্টতম কাজ, ঠিক কিনা কথা বলেন? এটা খুব নিকৃষ্ট কাজ। তাই আমরা দেখুন, আমাদের দেশে পর্নোগ্রাফি লুকিয়ে দেখে না প্রকাশ্যে? লুকিয়ে কেন দেখে? লুকিয়ে এই জন্যে লুকিয়ে দেখে, এটা খারাপ জিনিস বলে। কিন্তু তাদের দেশে তারা মা বিটি বেটা এক কাছে বসে থাকে, একদম ডাইরেক্ট টিভিতে দেখে। তাদের দেশে একদম আম আছে, একটা চ্যানেলও রেখে দিয়েছে, শুধু পর্নোগ্রাফি দেখাবে। তারা বসে দেখে, তাদের ব্রেন হ্যাং। মা বাপের সামনে মাকে জিনা করে দিচ্ছে সন্তান, কোনো ব্যাপার নাই। কিন্তু ইসলামে জায়েজ নাই, আমাদের দেশের সংস্কৃতির খিলাফ। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন, আজ থেকে আমরা দিনের ওপরে প্রতিষ্ঠিত। বা হাত তুলে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে সকলে শপথ করুন যে আজ থেকে কোরআনের সংস্পর্শে আসবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আজ থেকে কোরআনের সংস্পর্শে থাকবো। আমার মুসলমান ভাই, যাদিকে আল্লাহ পয়সা দিয়েছে, মাল দিয়েছে, আপনি আমি চিন্তাই করি না যে এই টাকাটা খরচ কোথায় করব।
তিনজনের পেছনে বেশি খরচ করবেন। কজনের পেছনে বললাম? তিনজন। এই তিন ব্যক্তি যদি হাত পাতে, এদের হাতকে তোমরা ফিরিও না। এক নম্বর, وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا। এক নম্বর, তোমাদের কাছের গরিব। কিসের গরিব বললাম? কাছের গরিব। দ্বিতীয় নম্বর, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যারা এতিম আর মিসকিন আছে। শান্তিপুরে যে বাচ্চাগুলো মাদ্রাসায় তালবিলিম আছে, এরা এতিম মিসকিন না কি? বলুন, কথা বলেন। এতিম মিসকিন, গরিব গুরব এরা। এই যে হাফিজে কোরআন দেখছেন, এই হাফিজে কোরআনরা আপনাদের দান করা পয়সা, সদকা, ফিতরা, জাকাত, দানের পয়সায় খেয়ে হাফিজে কোরআন হয়েছে। আমরা যে আজকে স্টেজে আছি, মৌলবি হয়েছি, আপনাদের কাছে যতগুলো উলামা দেখছেন আজকে স্টেজে আমরা আছি পশ্চিমবাংলায়, আমরা সবাই কি খেয়ে? সদকা, ফিতরা, জাকাতের পয়সা খেয়ে মৌলবি। কি বুঝলেন? আমাদের দেশে একটা জিলাপি হুজুর বলেছে, আমাকে বলেছে এরা ফিতরাখোর। আমরা যদি ফিতরাখোর হয়, তোদের মাদ্রাসাগুলো কি দিয়ে চলে? কথাটা বুঝতে পারেননি? আমি বলেছি তাহলে তুমি জিলাপি পড়া মাল, গুটকাখোর, তোমরা কি দিয়ে মাদ্রাসা চালাও? মদের পয়সা দিয়ে, চুরির পয়সা দিয়ে, জিনার পয়সা দিয়ে। আমি বললে অনেক কথা হয়ে যাবে, আমি বলি না, এদের সঙ্গে মুখ লাগা মানে বেকার। ফিতরার পয়সা জায়েজ না না জায়েজ? কথা বলেন। জায়েজ। কাদের জন্যে? এতিম মিসকিনদের জন্যে, মাদ্রাসার তালবিলিমদের জন্যে ফিতরার পয়সা জায়েজ। এরপর যারা বলছে বেরেলভিরা, তারা জানে তাদের মাদ্রাসা কিভাবে চলে, চুরির পয়সায় চলে না কিসে চলে। সকালবেলায় হচ্ছে, শুনে রেখে দেন আমার বয়ান যারা পশ্চিমবাংলায় শুনবেন, যে মাদ্রাসাওয়ালারা সকালবেলায় তালবিলিম লিখে থলি নিয়ে গ্রামে গ্রামে চাল আদায় করতে পাঠায়, ওই মাদ্রাসাগুলো 1 টাকা দান করবেন না। ওই মাদ্রাসাগুলো তালা মারা দরকার, ওই মৌলবিদিকে ভিক্ষা করানো দরকার। আজকে আমাদের দেশে অলিতে গলিতে কিছু মাদ্রাসা বেরিয়েছে, ছোট ছোট বাচ্চাদিকে পাঠিয়ে দিচ্ছে থলি নিয়ে সকালবেলায়। আপনি দিয়ে এসছেন আপনার সন্তান হাফিজ হবে, আপনি দিয়ে এসছেন আমার ইয়াসিন সাহেব আমার ছেলেটাকে আলেম করে দেন, আর তাকে আমি সকালবেলায় ঝুলা নিয়ে পাঠিয়ে দেবো। তাহলে আপনারা জাকাতের পয়সাটা আমি কি করলাম? আপনার ফিতরার পয়সাটা কি করলাম? আপনার দানের পয়সাটা কি করলাম? আমার মুসলমান ভাই, তৃতীয় নম্বর, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা। এবং শুনে রেখে দাও, তৃতীয় নম্বরটা, মুসাফির যদি তোমার কাছে হাত পাতে। আজকে এখানে সব থেকে বড় মুসাফির কে? আমি। এই 3টে লোক তোমাদের কাছে হাত পাতলে এদের হাতকে ফিরিও না। যারা এখানে হাত পাতবে, এই 3 জন হাত পাতলে এদের হাতকে যারা ফিরাবে না, আল্লাহ তাদের মালে বরকত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার নবী বলে দাও, এবং যারা অপব্যয়কারী তারা শয়তানের ভাই। অপব্যয় মানে বুঝিয়ে দিই, অপব্যয় মানে হচ্ছে গানের পেছনে পয়সা খরচা করা, সুদের পেছনে পয়সা খরচ, লটারির পেছনে পয়সা খরচ, খেল তামাশা, ইসলাম বিরোধী কাজ, মদে, গাঁজায়, লটারিতে, জুয়াতে, এই ধরনের খারাপ কাজে, ইসলাম বিরোধী কাজে টাকা খরচ করা। আল্লাহ কোরআনে বললেন তারা শয়তানের ভাই। এবং যারা আল্লাহর রাস্তায় দিনের ওপরে প্রতিষ্ঠিত হয়, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ তাদের মালে বরকত দেয়। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যারা মাদ্রাসা মসজিদে, যাদের টাকা দিনের ওপরে খরচ হবে, সেই টাকার হিসেব আল্লাহ নিবেন না, বরঞ্চ কিয়ামতের দিনে বদলা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জন্যে এই হাফিজে কোরআন এতিম মিসকিনদের মুখের দিকে তাকিয়ে আমি বলবো, এই মজমায় এমন একজন আল্লাহর বান্দা কেউ আছেন যে এই মাদ্রাসার জন্যে 1 লক্ষ টাকা দিবেন? একজন আল্লাহর বান্দা আমি দেখতে চাই। 1 লক্ষ টাকার দাতা কেউ আছেন যে আল্লাহ আমাকে দিয়েছে, আমার টাকা এতিম আর মিসকিনদের পেছনে খরচ হোক, এই কোরআনের জন্য খরচ হোক, এই ইসলামের জন্য খরচ হোক। বাবা চলে গেছে, মা চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, তাদের জন্য একজন আল্লাহর